সালটা ছিল 1920। আমাদের এই মহল তখন উৎসবে মেতে থাকতো। আমাদের এই মহল আর গুপ্তধনের উপরে তাতিয়ার কুনজর পড়েছিল। যাও, সবকিছু লন্ডভন্ড করে না, কাউকে ছাড়বে না। ও যে কোনো ভাবেই হোক এই গুপ্তধন নিতে চেয়েছিল, গুপ্তধন আমার যে কোনো মূল্যে চাই চাই। কিন্তু দুজন বীর যোদ্ধারা গুপ্তধন আগে থেকেই লুকিয়ে দিয়েছিল। ওই গুপ্তধনের কাছে পৌঁছানোর একটা নকশাও বানিয়েছিল তারা, কিন্তু এই কথাটাও তাঁতিয়া জানতে পেরে গিয়েছিল। সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করো, কোথায় গুপ্তধন? বলো, কোথায় গুপ্তধন? কোথায় লুকিয়ে রেখেছো? বলো, শিগগির বলো। মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না। তোমায় শেষবারের মতো জিজ্ঞেস করছি, গুপ্তধন কোথায়? গুপ্তধনের নকশা বাবুরাও আর গণপতরাওয়ের কাছে আছে। তাতিয়া, গ্রামবাসীদের ছেড়ে দে, আমরা এখানে। গুপ্তধনের নকশা কোনোদিন তুই খুঁজে পাবি না। ক্ষমতা থাকলে আমাদেরকে ধরে দেখা। বাবুরাও, গণপতরাও, আমি তোমাদের ধরবো আর নকশাও আদায় করে তবে ছাড়বো। দাঁড়িয়ে দেখছো কি? ধরো দে। ওই যে ওদিকে যাচ্ছে, ধরো দে। আরে ভাও, মনে হচ্ছে আমরা বেঁচে গেছি। কেউ আসছে, লুকো। গণপত, এই নকশাটা যেন তাঁতিয়ার হাতে কোনো অবস্থাতেই না আসে। আরে বাবু, এই গুপ্তধন আমাদের গ্রামের, এটা বাঁচাবার একটাই উপায় আছে, বাবা বলে গেছিলেন। বাবা তো নকশা লুকোনোর উপায় কোনোদিনও আমাকেই বললো না। কি উপায় আছে? দে এদিকে, এটা বাঁচাবার উপায় আমি বলছি। এই দেখ। আরে নকশাটা ছিঁড়ে ফেললে। এবার আমরা আলাদা আলাদা হয়ে যাই, কেউ একজন ধরা পড়লো আধা আধা নকশাই পাবে। আমরা এই নকশা লুকিয়ে রাখবো, যখন দেখা হবে নকশা জুড়ে গুপ্তধন বের করে দেব। আর আমাদের রাজ্যের লোকেদের মধ্যে এই ধন বিলি করে দেব, বাবা বলতেন। আরে বাবা, এই বাবা সবসময় তোকেই কেন বলেছে? এই গলার আওয়াজ আসছে কোত্থেকে? যাও, ওই ঝোপটা দেখে এসো। তাতিয়া, এবার তুমি যাও। আরে ভাউ, তাতে আসছে রে ভাউ। আরে আসতে দে, ওকে দেখে নেবো। এই হাতটা তো চেনা মনে হচ্ছে। আরে ছাড়ো, আরে কি করছো? আরে মারছো কেন? আরে ভাউ, দুজন দুদিকে পালায়। ধরো দে, নকশাটা আমার চাই চাই। আরে মোটার দল, তাড়াতাড়ি দৌড়ো। আরে বাবারে, এই সেতুটা তো খুব জোরে জোরে দুলছে দেখছি। আরে আরে, এরকম ভাবে পুলটাকে দাঁড়িও না। আরে আমার ভয় করছে। কি করছো?
দুজন কোথায় উধাও হয়ে গেল দেখতেই পাচ্ছি না। এই তোর লাঠিতে তো সাপড়ে ওরে বাবারে আরে এইভাবে দেখার কি আছে? হ্যাঁ, তাতিয়া মাথাটা নড়াবে না বলছি, একদম মাথা নড়াবে না। দাঁড়াও দাঁড়াও। আরে বাবা রে, কি জোরে মারলো, আমার মাথা ফেটে গেল রে। দাদা ওই দেখো ওই দিকে পালিয়ে যাচ্ছে। আরে আরে, ওই ভাইকে ধরো। আরে এক ভাই ধরা পড়লে আরেক ভাই আপনা আপনি ধরা দেবে। এবার এই নকশা তাতিয়া কোনোদিনও পাবে না। আজ আমার হাত থেকে পালাতে পারবি না। আরে দেখো, ওই যে, ধরো বেটাকে। হ্যাঁ, মারো ওকে। আরে অকম্মার ঠেকি, একটা বেড়ালের কাছে মার খেয়ে চলে এলি। যা, মার বেটাকে। এসো বাবু সোনা। আরে পিঁপড়ে যখন মরতে বসে ঠিক তখনই তার ডানা গজায়। এবার কোথায় যাবি বেটা? ওই গুপ্তধনের নকশা আমায় দিয়ে দে। আরে গণপত, ভাউ বাঁচা বাঁচা ভাউ, বাবা বলতেন। আর এটা তো আমাকেও বলেছিল, যাতে তোকে সব সময় বাঁচিয়ে রাখি। আরে কিন্তু তোকে বাঁচাবে কে? আরে ভাউ, তুই ঠিক আছিস তো? ডান বাম ধর ওদের। গণপত, আমরা ধরা পড়লে আমাদের থেকে নকশার ব্যাপারে জেনেই নেবে। হ্যাঁ, সে তো নেবে, বাবা বলতেন। কিন্তু এখন কি করি? আর কি করবি? পালাতে হবে। আরে কিন্তু এখান থেকে পালাবো কি করে? পেছনে দেওয়াল থেকে লাফাতে হবে। চল ওদিকে। আরে ওঠো, এখনো ঘুমানোর সময় আসেনি। বাছা, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি। এবার কি করবো বাউ? এবার কোথায় পালাবি? ভাউ, গ্রামবাসীদের সম্পদ বাঁচানোর একটাই মাত্র রাস্তা, বাবা বলতেন। তাতিয়া, এবার এই গুপ্তধনের সন্ধান তুই কোনোদিন পাবি না। না, যাও গিয়ে খোঁজো, নকশা আমার চাই 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 চাই।
আর তার পরের দিন থেকে আমার দাদু বাবুরাও আর না ওনার ভাই গণপতরাওকে দেখা গেছে। Oh, so emotional. ভাই কি স্টোরি শোনালো, একদম সেন্টি করে দিল। এ ভাই, আপনারা শহর থেকে আমাদের মহলে ঘুরতে এসেছেন, এই জন্যে আমি আমাদের মহলের গল্প আপনাদের শোনালাম। এদিকে এসো। তুমি আমার হৃদয়ের সমুদ্রে ইমোশনের জোয়ার এনে দিয়েছো। তোমার দাদুর ব্যাপারে শুনে এত দুঃখ পেয়েছি যে বলতে পারবো না কত দুঃখ পেয়েছি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মিস্ট্রি বলে দিলে, আমরা তো মহলে ঘুরতে এসেছিলাম হিস্ট্রি বলে দিলে। মারো তালি। তোমার ঠাকুরদা খুবই বাহাদুর ছিলেন, তাই না ছোট ভাই? হ্যাঁ, কিন্তু এই খাজানার কি হলো? আজ পর্যন্ত তো পাওয়া যায়নি। জানি না আমাদের পূর্বপুরুষেরা গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছে। এ ভাই, গুপ্তধন নিশ্চয়ই জমিদার বাড়িতেই লুকানো আছে। না, তাঁতিয়া গুপ্তধন লুট করতে চেয়েছিল, তাই ওনারা অন্য কোথাও লুকিয়েছিলেন। ওই গুপ্তধন এখানকার গরিবদের মধ্যে ওনারা ভাগ করতে চেয়েছিলেন। ওনারা দুজন খুব ভালো মানুষ ছিলেন, কোনো প্রশ্ন? ভাই, ফিল্মের মতো ওদের আত্মা বলে দিচ্ছে না কেন যে নকশা কোথায় আছে? আরে ওটা শুধু ফিল্মেই হয়। তুমি নিজের গাল ধরে কেন টানছো? আরে চাকরাম, ছোটবেলায় দাদু আমার গাল টানতো, তাই আমার অভ্যেস হয়ে গেছে। ভালো হয়েছে যে থাপ্পড় মারতো না, তাহলে থাপ্পড় খাবারে অভ্যেস হয়ে যেত। তোমাদের সবার থাকার ব্যবস্থা আমাদের মহলেই করে দেওয়া হয়েছে। তোমরা সবাই ভিতরে চলো, আমি জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি। ছোট ভাই দেখ, আমাদের ছবি টাঙিয়ে রেখেছে। আরে না না, ওটা আমার দাদু আর তার ভাইয়ের ছবি। ভাই, সেম টু সেম ফেস কাট। চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা, হানি বানির রূপে বাবুরাও আর গণপতরাও বাবু পুনর্জন্ম নেয়নি তো? চলো, আমি তোমাদের সবার ঘরগুলো দেখিয়ে দিই। তোমরা এখানে সবকটা রুম ইউজ করতে পারো, শুধু এই রুমটা বাদ দিয়ে, কারণ ওই রুমটাকে আমরা মিউজিয়াম বানিয়েছি। এদিকে এসো। কেন, কি হলো? বাড়ির মধ্যে মিউজিয়াম বানিয়েছো, তাহলে কি মিউজিয়ামে বাড়ি বানাও? যদি বাড়িতে মিউজিয়াম বানিয়েছো, তাহলে থাকো কোথায়? আরে সেই রকম মিউজিয়াম নয়, ওই রুমে ওনার জামা কাপড়, অলংকার আর অস্ত্র সাজিয়ে রাখা হয়েছে। চল বড় ভাই, গিয়ে দেখা যাক। আপনারা তাহলে ফ্রেশ হয়ে নিন, তারপরে সাইট সিনের জন্য যাওয়া হবে। আরে বাহ, কত বড় মিউজিয়াম এটা! গণপতরাও, বাবুরাও, আমাদের দেখে এত চমকে গেল কেন? কি হলো? কি হয়েছে কাকা? মালিকেরা ফিরে এসেছে। আরে আমি তোমাদের দাদুর জিনিসগুলোকে হাত দিতে বারণ করেছিলাম না? তাহলে হাত দিয়েছো কেন? হ্যাঁ বলো। মঙ্গে আমরা আমাদের জামা কাপড় পরবো না তো কে পরবে হতচ্ছাড়া? হ্যাঁ, তুমি আমার গাল টানলে? কি হয়েছে মঙ্গেশ, কি হয়েছে? আরে তাতিয়ার লোক তো আমাদের প্রাসাদে ঢুকে গেছে রে গণপত। চমৎকার চমৎকার চমৎকার। বন্ধ করে এই যাত্রাপালা, নয়তো থাপ্পড় খাবি। আরে আমাদের বাড়িতে ঢুকে যারা আমাদের ধমকি দেয়, তাদের আমরা কখনো ছাড়ি না, বাবা বলতেন। আরে এটা তো আমি বলতাম। এদিকে এসো। তুমি বলো বলে বাবা কি বলতে পারে না? অনেক বাবাই আছে, তারা যা বলে ছেলেরাও তাই বলে। আমি এদিকে এসো বলি, আমার বাবাও এদিকে এসো বলতেন। এদিকে এসো। কে? আমি আসবো? এই নাও, আমি এসে গেছি। বাড়ির ভেতরে এত শক্তি কোত্থেকে এলো? সত্যিকারের আত্মা এদের ভেতরে ঢুকে পড়েনি তো? হানি, এটা কি অসভ্যতা! এই যে মেয়ে, তুমি মাঝখানে কথা বলো না। ওয়ে, সবার খাবার একা খেয়ে ফেলেছিস, মিস কাটকারকে মেয়ে বলছিস? মারো তালি।
ডক্টর ভাল্লুক আপনি ঠিক আছেন? আর এসব কি হচ্ছে? আরে কে আছিস ওটাই ভালুকে চেপটে গেছি রে আমি। এ ভাই যাত্রা বলা শেষ বুঝি? কিসের নাটক? আমার পাপড় বানিয়ে দিল। হুম? ছোট ভাই আমরাই পোশাক পরে আছি কেন? আরে তোমাদের লজ্জা হওয়া উচিত, আমার দাদুদের নিয়ে এরকম করছো। তোমরা অতিথি না হলে তোমাদের তুলে আছাড় দিতাম। হ্যাঁ মাঙ্গিয়া, আরে গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে হয়। বাবা বলতেন ভাই এক্ষুনি কানে ঢোকাই দিচ্ছি, দুজনেই পথে এসে যাবে। ইয়ার কি অবধি ঠিক আছে, এত জোরে থাপ্পড় মারলি কেন? এক্ষুনি এই বাড়ি ছেড়ে না গেলে ঠ্যাং ভেঙে দেবো, বাবা বলতেন। এদিকে এসো। কি বলতেন তোমার বাবা? উনি তোমার পা ভাঙবেন নাকি তুমি আমাদের পা ভাঙবে? কনফিউশনের পাঁক থেকে বেরিয়ে এসো আর বলো উনি এক্স্যাক্টলি কি বলতেন। শোন, তোর ভাবনা এক্ষুনি দূর করছি আমি। শান্ত মালিক শান্ত। আর শান্ত কেন হবো? তুই সরে যা ধানিয়া, সরে যা। কাকাকে তো ধানিয়া নামে দাদু আর তার ভাই ডাকতেন। আরে তাহলে আমরা কে? ও গড, মানে হানিবানির মধ্যে সত্যি একটা চলে এসছে। আরে দাদু এদের ছেড়ে দাও, এরা অতিথি, ছেড়ে দাও এদের। অতিথি যখন তখন আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি কোথায়? ভাই এই সংস্কৃতি মানে কি? হ্যাঁ ভাই আমি জানি সংস্কৃতি মানে হলো মুগ্গি শিগলি, প্রগতি ঝালি, পুড়ে চালা, থাম্বা, সব ভাষা আমি বলতে পারি। এদের ছাড় আমরা দেখি যে আমাদের গ্রামের কি অবস্থা। হ্যাঁ চল। আরে এটা কি ধরনের বাক্স রাখা রে? আরে বাবা রে, এরকম বাক্স তো আমি কখনো দেখিনি রে। আরে বাবা কি হয়ে গেল এটা? বাবু মনে হচ্ছে গরিবদের আটকে রেখেছে। তাহলে এদেরকে এখান থেকে বাইরে বার কর। দাঁড়াও দাদু, আর এটা তুমি কি করতে যাচ্ছিলে? ভীষণ পড়েছে গরম, গা ভিজে যাচ্ছে ঘামে। এই বাক্সটাকে ডাকা হয় টেলিভিশন নামে। মারতালি। আরে না দাদু, এটা তোমাদের সময় যেটা বায়োস্কোপ ছিল এটা সেইটাই। এখন প্রত্যেক বাড়িতেই থাকে। যেমন উপরের পাখাটা হাওয়া খাওয়ার জন্য, তেমন এই এসিও একই কাজ করে। কিরকম? ওটা দেশি না, ওটা এসি, এয়ার কন্ডিশনার। কোনো প্রশ্ন? গরমের মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখ কত কিছু বদলে গেছে রে গণপত। আরে বাবা বলতেন। ঠিকই, বাবা একদম ঠিক কথাই বলতেন। এত বছর আগেও বলেছিলেন যে সব বদলে যাবে। সব বদলে যাওয়া উচিত, কিন্তু সংস্কার আর সংস্কৃতি বদলানো উচিত নয়। বাবাই বলতো এটা। না আমি বলছি এটা। এদের পোশাক আশাক দেখেছিস? নাওয়ারি শাড়ি পরা উচিত ছিল। আমি হলাম রায়তা, দই বলে ডাকবেন না। শাড়ি পরলে আমাকে মোটেও ভালো লাগবে না। মারতালি। গণপত দেখতে হবে যে গ্রামের লোকেদের সংস্কার আর সংস্কৃতি কিছু বাকি আছে কিনা। চল তৈরি হয়ে একটু গ্রাম ঘুরে আসি। আরে বাবা, এত বছর পরে গরুর গাড়ি চেপে বেশ ভালো লাগছে রে। এদিকে এসো। আচ্ছা, ফোনে কি করে আসবে? তুমি ওখানেই থাকো। আর শোনো, দেখো আমি বাইরে ঘুরতে এসেছি আর তুমি আমাকে এখানে লোন দিতে পারবে না। যদি আমি শহরে থাকতাম তাহলেও তুমি আমায় লোন দিতে পারতে না, কারণ আমার লোন চাই না, বুঝলে? আরে ভাউ, এ দেখি জাদু টোনা করছে। হাওয়াতে আত্মার সঙ্গে কথা বলছিল। আরে এত মার নাই কে? আরে বাবা এটা হলো মোবাইল, এর সহজে দূরে বসে থাকা লোকেদের সঙ্গে কথা বলা যায়। আর লোক যদি দাঁড়িয়ে থাকে তাহলে তাহলেও কথা বলা যায়। এটা খুব ভালো জিনিস রে, আমরা রেখে নিচ্ছি। আরে বল বল, ফসল কবে দেবে? না হলে তিনকিয়া এসে তোকে আছড়ে দেবে। দাঁড়িয়া আরে লাফিয়ে উঠে আঁচড়ে দেবো। মাল নিয়ে এসো। দাদু এটা তাঁতিয়া নয়, এটা ওর নাতি তিঙ্গিয়া। ও এখানে জোর করে লুটপাট করে, আনাজ ঘি টাকা পয়সা লুট করে নিয়ে যায় এখান থেকে। তাড়াতাড়ি করো, নইলে লাফিয়ে উঠে আঁচড়ে দেবো। আরে আচড়াবো তো আজকে আমরা। কোথায় কোথায় আমাদের মা? এত বাবুরাও গণপতরাওয়ের ভূত। আরে পালাও। কে মারলি? আমায় মারলি? আরে লাফিয়ে উঠে আঁচড়ে দেবো।
আরে লাফিয়ে উঠে আঁচড়ে দেব। ভূতকে আঁচড়াবে কি করে? আমায় শেখাতে এসেছিস? যা ধর ওদের। আরে ধরো। কি বলিস ভাও, একে উপরে পাঠিয়ে দি। বংশীবদন কুমার পাড়ার গরুর গাড়ি এনেছে। আজ এদের সবার 12টা বাজতে চলেছে। মারতালি।